আসসালামু আলাইকুম সবাইকে। কারেন্ট যাচ্ছে এরকম যে কোনো তারের চারপাশে একটা অদৃশ্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, আমাদের বাসাবাড়ির তারগুলোতেও চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, কিন্তু দেখবে যে আমাদের বাসাবাড়ির যে কোনো কানেকশনে সাধারণত দুইটা লাইন থাকে, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ। দুইটা তারে দুইটা অদৃশ্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং তাদের দিক হচ্ছে বিপরীতমুখী হয়। এই জন্য তারা এক অপরকে ক্যান্সেল আউট করে দেয়। তাদের চারপাশে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র হচ্ছে বিপরীতমুখী হয়, কারণ হচ্ছে তারা একজন হচ্ছে ইলেকট্রন এদিকে প্রবাহিত করলে আরেকজন ইলেকট্রন এদিকে প্রবাহিত করে, কারণ একজন ইলেকট্রন কারেন্ট নেয় আরেকজন কারেন্ট আনে। তাছাড়া কোনো একটা সোজা তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় বা কারেন্ট প্রবাহিত হয় এবং সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের মান খুবই কম হয়, যার জন্য এটা আমরা সাধারণত অনুভব করতে পারি না। এটা কোনো কিছু ওইরকম করে আকর্ষণ করে না। তুমি কারেন্টের মান অনেক যদি বাড়া তাহলে হয়তো একটু শক্তিশালী হবে, বাট এটা ওইরকম অতটা শক্তিশালী হয় না। কিন্তু তুমি যদি বিদ্যুৎ প্রবাহিত বা কারেন্ট যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই তারটাকে তুমি যদি সোজা না রেখে একটু কুণ্ডুরি পাকাই দাও, এরকম পাকাই দাও, কুণ্ডুরি পাকাই দাও, তাহলে দেখবে যে ওইখানে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে সোজা তারের মধ্যে দিয়ে যাওয়া বিদ্যুৎ প্রবাহের কারণে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে তার থেকে। কারণ ওই কুণ্ডুলি পাকানো যুক্ত তারটা তো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কুণ্ডুলি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং তাদের দিক হচ্ছে একই দিকে হয়। প্রতিটা পাকের নিজস্ব যে চৌম্বক ক্ষেত্র আছে সেটা একে অপরের সাথে আপতিত হয়, যেহেতু তাদের দিক একই, তারা একে অপরের সাথে আপতিত হয়ে একটা বড় শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে সবাই মিলে একসাথে। এখানে পাকের সংখ্যা যত বাড়াবা মানে কুণ্ডুলি যত বড় করবা তাহলে তত বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই যে একটা সোজা তার না নিয়ে আমরা যদি তারটাকে একটু বাঁকাইনি বা ফাঁকাই কুণ্ডুলি পাকাইনি, তাহলে যে তার চৌম্বক ক্ষেত্র মানে একটু বৃদ্ধি পাচ্ছে, তাকে একটু শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে পরিণত করতেছি, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সলিনয়েড। এখন এখানে আমরা আরেকটা টুইক করতে পারি। আমরা যদি এখন এই যে সলিনয়েডটা আছে না, এই যে কুণ্ডুলিটা আছে না, এই কুণ্ডুলির ভিতরে যদি একটা লোহা ঢুকাই দিই, একটা লোহাকে প্রবেশ করাই দিই, তাহলে দেখবা যে এই চৌম্বক ক্ষেত্রটা এত শক্তিশালী হয়ে যাবে যে এবার এটা কোনো কিছুকে আকর্ষণ করতে পারবে, এটা তুমি ফিল করতে পারবা। এটা অন্যান্য ছোট যে লোহাগুলো আছে না, এগুলোকে হচ্ছে আকর্ষণ করা শুরু করবে। এই কনসেপ্টগুলো হচ্ছে আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া অধ্যায়ের একদম বেসিক জিনিস। এখন এই যে আমরা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করলাম বা যে কোনো চৌম্বক ক্ষেত্র, দেখবা যে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এরা একে অপরকে ফোর্স দিতে পারে, বল দিতে পারে। বল মানে কি, আমরা সেখানে সামনে একটু কাজ করাই দিতে পারি। এখন এই বেসিক জিনিসটার উপর ভিত্তি করে খুবই সিম্পল মেকানিজমে, একেবারে সিম্পল মেকানিজমে কাজ করে মোটর, জেনারেটর ও ট্রান্সফরমার, এই তিনটি যন্ত্র যেগুলো আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তুমি যদি চাও এগুলা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতাম, খুবই সিম্পল মেকানিজম এগুলা। তুমি কি চাও? যদি চাও তাহলে তুমি কমেন্টে জানাতে পারো। আচ্ছা, এখন তোমার কাছে একটা প্রশ্ন, আমরা যে ওই যে সলিনয়েড বা ওই যে কুণ্ডলীযুক্ত তারের মধ্যে যে একটা লোহার দণ্ড প্রবেশ করলে যে বিদ্যুতীয় চৌম্বক ক্ষেত্রের মান অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে, এটা কেন একটা লোহার দণ্ড প্রবেশ করলে বিদ্যুৎ চৌম্বকীয় যে ক্ষেত্রটা তৈরি হয় সেটার মান অনেক বৃদ্ধি পেয়ে যায়, সেটা অনেক শক্তিশালী হয়ে যায়, এটা কারণটা কি এটার পেছনে, এটা একটু কমেন্টে জানাও। বাই দ্য ওয়ে, আরেকটা কথা মাথায় রাখি, এমনি যে চৌম্বকগুলো আছে সেগুলোকে চৌম্বক বলে বা ম্যাগনেট বলে, আর যখন কারেন্টের সাহায্যে, আমরা মাত্র যেটা পড়লাম, কারেন্টের সাহায্যে কোনো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয় বা চৌম্বক তৈরি করা হয়, তখন সেটাকে ইলেকট্রিক ম্যাগনেট বলে বা বিদ্যুতীয় চৌম্বক বলে। এটা মাথায় রাখতে পারো। বাড়িতে সতর্কতার সহিত একটা অবশ্যই বিদ্যুতীয় চৌম্বক নিজে বানাবা, ঠিক আছে? আর যদি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে যেন ভুল না হয়। কেমন? আল্লাহ হাফেজ।